ভাই কিতা হলো আসলি মালা? এই তো বেলা আছি, ভালোই আছি। তোর খবর? আরে ভাই আমি তো কন্যা দেখতেছি ভাই, মনে কোন সময় বিয়া করতাম না ভাই। এই বেটা তুই আমার দাঁড় থেকে ওর যা যা কন্যার মাত মাতিস না। তুই জীবনে তুই বিয়া করতে পারতে না। কেরে ভাই? খেরে খেরে বেটা আবার উত্তর চাস, তুই বিয়া করতে যাস গিয়া ওই যৌতুক চাস কন্যার বাপে টাইন 5 লাখ 6 লাখ টাকা যৌতুক চাস। বেটা ফুরি জন্ম দিয়া ফাফ করছিল, তোর টাইন 5 লাখ টাকা যৌতুক দিয়া তোরে বিয়া দিত। তোর টাইন ইমা তুই মাতিস না, আর বিয়া করতে পারতে না তুই জীবনে। ভাই কেমনে বললে ভালো, আমার একটা পরামর্শ দেও। তো পরামর্শ নিতে এইটা হইছে সুন্দর কথা। বলে ভাই কেমনে কিতা হইলে ভালো হইব, কেমনে বিয়া করতার মন। বিয়া করবার হইলে তুই এই যৌতুক ছাড়া কন্যার বাপে খুশি খুশি লাই খুশিয়ে তোরে যেটা দেয় এটা লইয়া তুই বাড়ি দেখে খেরে একটা মেয়ে লালন পালন কইরা ছোট কাল থেকে লেখাপড়া করাইয়া লালন পালন কইরা খাওয়াইয়া দাওয়াইয়া বড় কইরা বেটার অনেক খরচ আছে। মেয়ে কিন্তু 2 টাকা ইনকাম করতে পারছে না, যা খরচ করছে তা বেটার ইনকাম থেকে করছে। তে এর লাগি যৌতুক চাওয়ার দরকার নাই, তুই বিয়া করলে যৌতুক ছাড়া একটা ভালো মেয়ে দিকে তুই বিয়া করে নে। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি ভালো একটা পরামর্শ দেবো না, আমার তোমার অসংখ্য ধন্যবাদ ভাই। আর আমি যৌতুক চাইতাম না, আসলে যৌতুক নিয়ে কেউ বিয়া করবেন না, আসলে এটা আমরা বুঝাবার জন্য এই ভিডিওটা করছি।